হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল। আজকে চলে আসলাম আপনাদের মাঝে আরেকটি নিউ ব্লগ নিয়ে। এখানে হচ্ছে গিয়ে মুরগি বুনা করব, এর জন্য পেঁয়াজ দিয়ে দিলাম, পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজ দিয়ে আদা রসুন বাটা এগুলো দিয়ে দিব। তো আমি শতকরা দিয়েছি, স্বাদ লাগার জন্য শতকরা দিয়েছি। এই তো আদা দিয়ে দিলাম, রসুনও দিয়ে দিলাম। এখন আমার সব ধরনের মশলা অ্যাড করব, মুরগির সব ধরনের মশলা অ্যাড করব। এই তো আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়া দিয়ে দিব পরিমাণ মতো হলুদের গুঁড়া দিয়ে দিলাম, পরিমাণ মতো মরিচের গুঁড়াও দিব। তো পরিমাণ মতো মরিচের গুঁড়াও দিয়ে দিলাম, পরিমাণ মতো ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া এগুলো সব কিছু দিব। এই তো ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া দিয়েছি পরিমাণ মতো। এখন আমি এগুলোকে ভালোভাবে মাখিয়ে নিব। দারচিনি, এলাচি, তেজপাতা এগুলো দিয়েছি। এখন এগুলোকে আমি ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে ম্যারিনেটে রাখবো। এই তো আমার পরিমাণ মতো তেলও দিয়েছি। এখন আমি কষিয়ে নিচ্ছি ভালোভাবে, হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। হাত দিয়ে মাখিয়ে এরপর আমি ম্যারিনেটে রেখে দিব 10 মিনিটের জন্য। ম্যারিনেট করে যদি গোশত রান্না করি তাহলে খেতে খুবই ভালো লাগে, এজন্য আমি ম্যারিনেট করে রেখে দিব 10 মিনিটের জন্য। এই তো ম্যারিনেট করে রাখা গোশত বসিয়ে দিলাম, চুলাতে বসিয়ে দিলাম। এই তো আমি নাড়াচাড়া করছি। এটি সুস্বাদু মুরগি বুনার রেসিপি তৈরি করতে প্রথমে মুরগির মাংস ম্যারিনেট করতে হবে। এরপর হাঁড়িতে তেল গরম করে পেঁয়াজ ভেজে ম্যারিনেট করা মাংস ও মশলা কষিয়ে নিতে হবে। এই তো আমি মশলাগুলো কষিয়ে নিচ্ছি ভালোভাবে। পরে পরিমাণ মতো পানি দিয়ে ঢেকে কম আঁচে রান্না করলে ঝোল ঘন হয়ে আসবে এবং মাংস বুনা হয়ে যাবে। এই তো আমি এখন আমার পরিমাণ মতো পানিও দিয়ে দিলাম। পরিমাণ মতো পানি দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। চুলার আঁচটা আমি কমিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। এই তো আমি নাড়াচাড়া করে পানি দিয়ে দিলাম, পরিমাণ মতো পানি দিব। আপনার কাছে আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওতে কোথাও কোনো ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আপনারা আমার ভিডিওটি কে কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এই তো আবারও চলে আসলাম নাড়াচাড়া করে দেওয়ার জন্য। প্রথমে মুরগির মাংস ধুয়ে পানি ঝরিয়ে একটি পাত্রে নিয়েছি আমি। প্রথমে এতে লবণ, হলুদ, মরিচ, আদা, রসুন, ধনে, জিরা গুঁড়া সব ধরনের মশলা দিয়েছি। মশলা দিয়ে এরপর আমি 10 মিনিটের জন্য ম্যারিনেটে রেখেছি। এরপর আমি চুলাতে বসিয়ে দিলাম। চুলার আঁচটা কমিয়ে দিয়ে আমি রান্না করতেছি। এই তো আমি আবারও আসলাম নাড়াচাড়া করে দেওয়ার জন্য। ম্যারিনেট করে যদি গোশতগুলো রাখি তাহলে কালার অনেক সুন্দর আসে। এই তো আমার রান্না করা হয়ে গেছে মুরগির গোশত, অনেক সুন্দর কালারও আসছে। ঝোল ঘন হয়ে মাংস সিদ্ধ হয়ে গেলে এবং তেল উপরে উঠে এলে বুঝবেন যে আপনার মুরগির গোশত রান্না হয়ে গেছে। এই তো আমারও মুরগির গোশত রান্না করা হয়ে গেছে, অনেক সুন্দর কালারও আসছে। গরম গরম ভাতের সাথে মুরগির মাংস পরিবেশন করুন, খেতে খুবই ভালো লাগে। রান্নার সময় আঁচ কমিয়ে রাখলে মাংস নরম হয়ে আসে। এই তো রান্নার সময় আমি আঁচটা কমিয়ে রেখে দিয়েছি। আমার মুরগির গোশত কিন্তু অনেক নরম হয়েছে, খেতে অনেক ভালো লেগেছে, অনেক মজাও হয়েছে আলহামদুলিল্লাহ। রান্না করার আগে যদি 10 মিনিট ম্যারিনেট করে রাখি তাহলে রান্নার স্বাদটা একটু ভালোই লাগে। আমি 10 মিনিট ম্যারিনেট করে রেখেছি, তো অনেক সুন্দর কালারও আসছে দেখেন। আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।